আমাদের এলোমেলো ভাব বেশি থাকে। তারপরেও শুধুমাত্র ছেলেদের এবং মেয়েদের ভবিষ্যতের দিকে খেয়াল করে আমরা গার্জিয়ান হিসাবে তাদের এই অবহেলাটাকে আমরা অবহেলা মনে না করি। কারণ যার যে শিক্ষা নাই, যার যে জ্ঞান নাই, তার তো এটা অগুরুত্ব হওয়াটাই স্বাভাবিক। কারণে আমার এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আমি অভিজ্ঞতার আলোকে দেখলাম তাদের যারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় তাদের মধ্যে অবহেলাটা বেশি, আর যাদের মধ্যে সুযোগ সুবিধা কম, টাকা বেশি দিতে হয়, এদের মধ্যে গুরুত্বটা বেশি। ওই যে সে নিজে শিক্ষিত থাকে, তার ফ্যামিলির অন্য শিক্ষিত থাকাতে শিক্ষার ভূমিকা তারা বেশি বুঝেছে। তারপরে আমরা আন্তরিকতা 100% রেখে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল আর ভরসা রেখে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক মাসেই ওই যারা অসহায় যাদেরকে সুবিধা দিই। সবাই তো আর খাবার মাদ্রাসায় খায় না, সব মিলিয়ে দেখা গেছে যে আমরা শিক্ষক সহ 22-23 জনের মতো মাদ্রাসায় খাওয়া পড়ে। আর এমনি আশেপাশে আসে কেউ বেতন ফিরি, কেউ বই সহকারী বিভিন্ন সুবিধা দিতে গিয়ে আমাদের প্রত্যেক মাসে আগে 60 থেকে 70 হাজার টাকা ঋণের বোঝা টানতে হইতে। এখন আইসা 40-45 মনে করেন যে খাবারের যে থাকে 20-22 জন মনে করেন খাবারের মোটামুটি 60-70 হাজার টাকা খাবারের একটা আসে। সব মিলিয়ে আমরা এইভাবে খেদমতের সাথে লাগিয়ে আছি। আমাদের মাসিক ভাবে বা শরীরভাবে কোনো সহযোগিতার কোনো কর্মী নাই যে এলাকার কোনো লোক আছে বা বাড়িওয়ালা আছে তারা সহযোগিতার মধ্যে থাকবে, এরকম নাই। এরকম না থাকার পিছনে একটা কারণ হলো মাদ্রাসা এখানে বেশি, 1 নম্বর কারণ। 2 নম্বর, আমি মসজিদের ইমাম ছিলাম 9.5 বছর, তাদের শর্তে আমি থাকিনি। যখন গুগল যারা কমিটি করছিল, কমিটিতে শর্ত ছিল তারা যেভাবে বলবে এইভাবে আমাকে। তারপরে আমি ছেড়ে দেওয়াতে তারা বললো যে আমি মাদ্রাসা কিভাবে চালাই ওটা তারা দেখবে। এই কারণে তাদের বাড়িতে বা সাথে কোনো সময় সহযোগিতার জন্য আমি যাই না ব্যক্তিগতভাবে। বাড়িওয়ালা 2-4 জন আছে, ইচ্ছা করলে তারাই মাদ্রাসার বিভিন্ন খরচ ব্যয় বহন করতে পারে, কিন্তু ওই নামে এবং সুনামের জন্য অনেকে ডাক নামের জন্য করতে চায়, আর আমি এটার বিপক্ষে। মাদ্রাসায় কোনো সভাপতি মুরব্বী একটা সভাপতি আছে, এমনি মুরব্বী দিয়ে একজন উপদেষ্টা হিসেবে আসার এমনি কমিটি নেই। আমি নিজেই পরিচালক, আমি নিজেই মুতাবিন, নিজেই মনে করেন যত মাত্র দোকান দিতে হয় আমি নিজে। আমার বর্তমানে একটা দোকান আছে, লাভের অংশ মাদ্রাসার ফান্ডে দেওয়া হয়, আর আমার ইমামতি যা করা হয় আমার নিজের খরচ ব্যতীত সব টাকাই মাদ্রাসাতে দেওয়ার পরেও মাসিকভাবে ঋণ থাকে। তারপরেও বিভিন্ন কিছু টিকার পরেও আমি মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে 7 বছর হয়ে যেতেছে, এখনো পর্যন্ত কোনো দুর্বলতা মানুষের সাথে প্রকাশ করিনি। নিষ্ঠার সাথে আল্লাহ পাকের রাজি খুশি নিয়ে পরিচালনার ক্ষেত্রে এই ক্ষেত্রে আন্দোলন দিয়ে আমি যাচ্ছি। আপনারা যারা আছেন মেহমান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই, এই পরিচালনার ক্ষেত্রে আল্লাহ পাক যেন রহমত এবং বরকত দিয়ে এটাকে পরিপূর্ণ করে, জরুরতগুলো আল্লাহ পাক যেন পুরা করে দেয়। আমরা চাচ্ছিলাম, কয়েক ভাইকে বলছিলাম যে আমাদের কার্পেটের ব্যবস্থা নাই, অল্প বাজার পাওয়া হয়। যদি আপনারা যারা চাকরি করেন আপনাদের মাধ্যমে যদি কোনো মানে সহযোগিতার কোনো সুযোগ থাকে তাহলে মাদ্রাসার দিকে আপনার একটা আন্তরিকতা দৃষ্টি রাখবেন। আমার একটা অন্য দাওয়াত ছিল, এই দাওয়াতে যাই নাই। আপনারা ব্যাপকভাবে আসতেছেন, ওটাকে কেন্দ্র করে ওই দাওয়াত যাই নাই। মসজিদের পাশে এখন নামাজ পড়া পার হয়ে এর পরে একটা মসজিদের এক মসজিদের করতেছে, আমি ইমামতি করে ফিল করতেছি। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি সকলকে আল্লাহ পাক যেন শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ পাক যেন আমাদেরকে রহমত বরকতের মাধ্যমে যেন পরিপূর্ণ করে। আমরা বলি আমিন। সোহেল ভাই, সোহেল ভাই, সবাই নামাজের সুরতে বসো, সবাই নামাজের সুরতে বসো। সালাদ গুলা দেন। সবাই খেয়াল করবা ছাত্ররা, হ্যাঁ বসো 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 বসো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা